আত্মপ্রেম বা সেলফ লাভ শব্দ দুটো তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? এর শক্তিটা কোথায়? এটা কিন্তু শুধু নিজেকে একটু বেশি প্রশ্রয় দেয়া নয়, এর গভীরতা আসলে অনেক বেশি। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ধারণাটার ভেতরেই ডুব দেব আর দেখব কিভাবে এটা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটু ভাবুন তো, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম ভিত্তি তৈরি করে দেয় এমন সম্পর্ক কোনটা? বাইরের কারো সাথে, পরিবারের সাথে, নাকি অন্য কিছু? উত্তরটা কিন্তু একদম সহজ, যদিও আমরা প্রায়ই এটা ভুলে যাই। জীবনের সবচেয়ে মৌলিক সম্পর্ক হলো আমাদের নিজের সাথে নিজের সম্পর্কটা। এই একটা সম্পর্ক থেকেই কিন্তু আমাদের জীবনের শান্তি, আনন্দ আর স্বপ্ন সবকিছুর শুরু হয়। চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক। আর এখানেই সমস্যাটা শুরু হয়। আমাদের মধ্যে অনেকেই ছোটবেলা থেকে শুনে আসি যে নিজেকে ভালোবাসা মানেই স্বার্থপরতা। নিজের প্রয়োজনকে আগে রাখাটা যেন মস্ত বড় একটা ভুল। আর ঠিক এভাবেই একটু একটু করে আমরা আমাদের সবচেয়ে জরুরি সম্পর্কটাকেই অবহেলা করতে শিখি। এখানে প্রচলিত ধারণা আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা দেখুন। একদিকে সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে সেলফ লাভ মানে স্বার্থপরতা, কিন্তু আসল সত্যিটা হলো এটা জীবনের ভিত্তি। আমাদের শেখানো হয় নিজের যত্ন নেওয়াটা অতটা জরুরি না, অথচ আসল শান্তি আর আনন্দ তো এই উৎস থেকেই আসে। এই কথাটা একবার খেয়াল করুন, কি দারুণভাবে বলেছে। আসল শক্তিটা শুরু হয় আমরা নিজের সাথে কিভাবে কথা বলি সেখান থেকে। আত্মপ্রেম কোনো কিছু অর্জনের ওপর নির্ভর করে না। এর আসল ভিত্তি হল শুধু নিজের অস্তিত্বকে সম্মান করা। আমাদের মূল্য কোনো সাফল্য বা ব্যর্থতার ওপর নির্ভর করে না, ওটা আগে থেকেই আমাদের ভেতরে আছে। এবার চলুন দেখি কিভাবে আমাদের ভেতরের সেই কণ্ঠস্বর মানে ইনার ভয়েসটাকে বদলানো যায়, যে কণ্ঠটা আসলে আমাদের পুরো বাস্তবতাটাকে তৈরি করে। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমাদের ভেতরের সমালোচক মনটা সারা দিন আমাদের যা যা বলে, সেই একই কথাগুলো কি আমরা আমাদের কোনো কাছের বন্ধুকে বলতে পারতাম, বা কোনো বন্ধুর কাছ থেকে শুনতে রাজি হতাম? উত্তরটা সম্ভবত কখনোই না। তাহলে আমরা নিজের সাথে এমনটা কেন করি? দেখুন তো পার্থক্যটা। একই পরিস্থিতিতে দুটো আলাদা কণ্ঠস্বর কিভাবে আমাদের অনুভূতিটাকেই বদলে দিতে পারে। একদিকে সমালোচক মন বলছে আমি একটা অকেজো, আর ঠিক সেই মুহূর্তে একটা দয়ালু মন বলতে পারে আরে আমি তো শিখছি। এই ছোট্ট একটা শিফট, এটাই কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। আর ভালো খবর হলো এই কণ্ঠস্বর বদলানো সম্ভব। ব্যাপারটাকে একটা বাগানের মতো করে ভাবা যেতে পারে। আমাদের মনটা হলো সেই বাগান, আর আমাদের প্রত্যেকটা চিন্তা হলো এক একটা বীজ। আমরা কোন চিন্তাগুলোকে যত্ন নেব আর কোনগুলোকে আগাছার মতো তুলে ফেলব, সেই সিদ্ধান্ত কিন্তু আমাদেরই। তাহলে এই মনের বাগানের যত্নটা নেব কিভাবে? পদ্ধতিটা কিন্তু বেশ সহজ। প্রথমত, ক্ষতিকর চিন্তা মানে আগাছাগুলোকে চিনতে শিখুন। দ্বিতীয়ত, সেগুলোকে মনোযোগ দেওয়া বন্ধ করুন, মানে জল দেওয়া বন্ধ করুন। আর সবশেষে সেই ফাঁকা জায়গায় নতুন পজিটিভ চিন্তার বীজ লাগান আর সেগুলোকে যত্ন নিন। ভেতরের জগৎ তো না হয় গোছানো হলো, কিন্তু বাইরে জগতে সেলফ লাভের প্র্যাকটিসটা কেমন হবে? মানে এমন কিছু পদক্ষেপ নেয়া যা আমাদের মানসিক শান্তি রক্ষা করে। এর জন্য সবচেয়ে জরুরি ধারণা হলো বাউন্ডারি বা সীমানা তৈরি করা। এই শব্দটা শুনলে অনেকে হয়তো ভাবেন দেয়াল তুলে দেওয়া, কিন্তু আসলে তা নয়। বাউন্ডারি হলো নিজের শক্তি, শান্তি আর মানসিক নিরাপত্তাকে রক্ষা করার একটা স্বাস্থ্যকর উপায়। তাহলে বাস্তবে বাউন্ডারি জিনিসটা শুনতে কেমন লাগে? এটা হতে পারে খুব সহজ কিছু কথা, যেমন সরাসরি বলা এটা আমার জন্য এখন সুবিধাজনক নয়, অথবা কোনো কৈফিয়ত না দিয়েই নিজের জন্য একটু বিশ্রামের সময় নেওয়া। এগুলোই হলো আত্মপ্রেমের বাস্তব প্রয়োগ। আর এই একটা কথা মনে গেঁথে নিন, না শব্দটা নিজেই একটা সম্পূর্ণ বাক্য। এর পরে লম্বা ব্যাখ্যা বা কৈফিয়ত যোগ করার কোনো দরকার নেই। নিজের প্রয়োজনকে সম্মান জানানোর জন্য এটা খুব শক্তিশালী একটা টুল। আসল কথা হলো সেলফ লাভ মানে হলো বিশ্রাম নেওয়ার জন্য, নিজের অপূর্ণতা মেনে নেওয়ার জন্য, বা নিজের মতো করে থাকার জন্য অন্য কারো অনুমতির অপেক্ষা না করা। সেই অনুমতিটা নিজেকেই দিতে হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা সেলফ লাভের কি আর কিভাবে নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এর কেনটা, মানে
কিভাবে এই একটা জিনিস জীবনের বাকি সব কিছুর ভিত্তি তৈরি করে দেয়। একটা খুব গভীর সত্যি আমাদের বুঝতে হবে, জীবনে ভালোবাসা বা সম্মান পাওয়ার জন্য আমাদের কোনো বিশেষ যোগ্যতা অর্জন করতে হয় না। এটা কোনো পুরস্কার নয় যা জিততে হবে। এটা অর্জন করার জিনিস না, এটা নিজের ভেতরে ধারণ করার জিনিস। এটা এমন এক অনুভূতি যা আমাদের অস্তিত্বের অংশ। আর এই অনুভূতির উৎস বাইরে কোথাও নেই, এর শুরুটা হয় আমাদের নিজেদের ভেতর থেকে, আর কোথাও থেকে নয়। এই উক্তিটা একবার দেখুন, কি দারুণভাবে বলেছে, তাই না? যখন নিজের ভালোবাসার পাত্রটাই খালি থাকে, তখন অন্যকে যা দেয়া হয় তা আসলে ভালোবাসা নয়, তা হলো মরিয়া প্রচেষ্টা বা ডেসপারেশন। একজন নিজেকে ভালোবাসতে শিখলেই কেবল অন্যকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে। যখন সেলফ লাভটা ফাউন্ডেশন হয়ে যায়, তখন কি হয় জানেন? তখন সম্পর্কের ধরনটাই বদলে যায়। মানুষ তখন আর ভালোবাসার জন্য ভিক্ষা করে না, স্বীকৃতির জন্য ছোটে না বা অসম্মান সহ্য করে না, কারণ তারা জানে যে তাদের মূল্যটা শর্তহীন। তবে হ্যাঁ, শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, সেলফ লাভ কিন্তু কোনো ফিনিশ লাইন না, যে একদিন সেখানে পৌঁছে গেলাম আর কাজ শেষ। না, এটা একটা রোজকার প্র্যাকটিস, একটা নিরন্তর যাত্রা। কোনোদিন এই পথ চলা সহজ মনে হবে, কোনোদিন কঠিন, আর দুটোই এই যাত্রারই একটা স্বাভাবিক অংশ। তাহলে সবকিছু শেষে প্রশ্নটা হলো, জীবনের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত কোনটা হতে পারে? এমন কোনো পছন্দ যা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে? উত্তরটা মাত্র 3টে শব্দে, কিন্তু এর শক্তি অকল্পনীয়। আমি নিজেকে বেছে নিলাম। এই একটা সিদ্ধান্তই হলো আত্মপ্রেমের যাত্রার আসল শুরু এবং এর সবচেয়ে শক্তিশালী প্রকাশ।